ওয়ালাইকুম রহমতুল্লাহ। সো হায়ামেদ ফার্স্ট পেপারের অনুশীলনী 7C এর একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি। সো ম্যাথটাতে বলা হয়েছে tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3। ওকে, সো ম্যাথটা আমরা কীভাবে সলভ করবো? আমরা tan 20 ডিগ্রির মানও জানি না, 40 ডিগ্রির মানও জানি না, 80 ডিগ্রির মানও জানি না। সো এখন আমাদের হাতে কি বই আছে, কি করতে পারি আমরা? সো দেখো, 20 ডিগ্রিটা যেভাবে আছে সেভাবে থাক। আমরা কি করব, 40 ডিগ্রি এবং 80 ডিগ্রি নিয়ে একটু খেলি। কিভাবে খেলবো? আমরা দেখো দুইটাকে a প্লাস বি, অর্থাৎ এই যে থিটাটা আমরা অর্থাৎ দুইটা কোণের মাধ্যমে প্রকাশ করব। অর্থাৎ এখানে যদি আমরা 40 ডিগ্রিকে একটা a প্লাস বি অথবা a মাইনাস বি আকারে প্রকাশ করতে পারি, এটাকে যদি সেমভাবে প্রকাশ করতে পারি, এখন দুইটাকে সেম রেখে যদি প্রকাশ করতে চাই তাহলে দেখি কি হয়। সো আমরা দেখো 40 ডিগ্রিকে আমরা লিখতে পারবো হচ্ছে তোমার tan 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে বিষয়টা আমাদের জন্য একটু সুন্দর হলো। আমরা আবার এখানে লিখতে পারবো কত, tan 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। সো দেখো 20 একটা ভাইব কিন্তু আসে। হ্যাঁ, সো এখন বলতে পারো যে আপনি 60 ডিগ্রি কেন নিলেন, 45 ডিগ্রির মান তো জানেন, ওটা কেন নিলেন না? ওকে, বা 90 ডিগ্রি কেন নিলেন না, বা অন্য কোনো কোণ কেন নিলেন না? দেখো আমরা দুইটা কোণের মাধ্যমে প্রকাশ করছি, প্লাস অথবা মাইনাসের মাধ্যমে, যাতে করে আমরা আমাদের এই যে 3 নাম্বার যে একটা আছে প্রথমটা, ওইটার মাধ্যমে যাতে একটা প্রকাশে আসে। সো ওই উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা মেইনলি এভাবে প্রকাশ করেছি। সো তার আগে আমাদের সূত্র জেনে আসতে হবে। সেটা হচ্ছে, আমরা দুইটা সূত্র লিখি আগে। হ্যাঁ, এটা হচ্ছে tan a প্লাস বি এর একটা সূত্র, সেটা হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এটা হচ্ছে tan a প্লাস বি এর ফর্মুলা। সো আরেকটা ফর্মুলা হচ্ছে tan a মাইনাস বি এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। সো ফর্মুলাগুলো আমি আরেকবার একটু রিপিট করতেছি। দেখো, tan a প্লাস বি, tan a প্লাস বি হলে কি হবে, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। আর tan a মাইনাস বি সমান হবে tan a মাইনাস tan b, অর্থাৎ উপরে যদি মাইনাস থাকে তাহলে উপরে মাইনাস হবে আর নিচে হবে প্লাস। ওকে, সো নিচে হবে আমাদের কি হয়েছে, নিচে হয়েছে কিন্তু প্লাস। আর এখানে কি হলো, সো দেখো আমরা এখানে 20 ডিগ্রিকে একটা ভাইব নিয়ে আসতে পারছি, এখানেও পাচ্ছি। তার মানে কি, আমাদের ম্যাথটা একটু সলভ করতে যাচ্ছি। হ্যাঁ, সো আমি লেফট হ্যান্ড সাইড যদি লিখি, tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রিকে আমরা যদি ভাঙায় লিখি তাহলে লিখবো 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। ওকে, সো দেখো 20 ডিগ্রি কিন্তু সবগুলোতে আছে, আর 60 ডিগ্রির মান আমরা জানি। এই জন্য কিন্তু আমরা চাইছি যে 20 প্লাস অথবা মাইনাস দিয়ে কীভাবে সাজানো যায় এই দুইটাকে। হ্যাঁ, সো দেখো এখন আমরা কি করব, tan 20 ডিগ্রি যেভাবে আছে সেভাবে থাকুক, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে ফর্মুলাটা ইউজ করব। হ্যাঁ, সো আমাদের দুইটা ফর্মুলা লিখছি, এই দুইটা ফর্মুলা আমরা এখানে ইউজ করব। সো দেখো tan a মাইনাস বি, সো আমরা একটু লিখি, তাহলে হবে tan a মাইনাস বি, তাহলে হবে tan 60 ডিগ্রি মাইনাস হবে tan 20 ডিগ্রি tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, tan 60 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। তো এটাকে ভাঙাও, এটাকে ভাঙালে হবে tan 60 ডিগ্রি প্লাস tan হবে 20 ডিগ্রি, tan a প্লাস b tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan 60 ডিগ্রি tan b কত হবে 20 ডিগ্রি। ওকে, সো tan 20 ডিগ্রি যেভাবে আছে সেভাবে থাকুক। আর দেখো tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান জানো, সেটা হচ্ছে √3।
tan 20 ডিগ্রি যেভাবে আছে সেভাবে থাকুক। 1 প্লাস √3 এখানে হবে √3 tan 20 ডিগ্রি। সো এখানে আরেকবার দেখো tan 60 ডিগ্রি √3 প্লাস tan 20 ডিগ্রি 1 মাইনাস √3 tan 20 ডিগ্রি। সো দেখো এইখানে দেখে তোমার কি মনে হচ্ছে? কোনো সূত্রের কথা মনে আসতেছে? কোনো সূত্রের কথা মনে আসতেছে বলো তো? দেখো আমরা কি জানি? আমরা জানি না a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি a স্কোয়ার মাইনাস হবে b স্কোয়ার। এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা ক্লাস 6-7 থেকে পড়ে আসতেছি। ওকে, সো দেখো আমরা এখানে লিখবো tan 20 ডিগ্রি থাকুক। সো এখানে কি হবে? এটা কিন্তু a মাইনাস বি ইন্টু উপরে আছে, দেখো এটা কিন্তু উপরে √3 প্লাস tan 20 ডিগ্রি a মাইনাস বি ইন্টু a প্লাস বি। ওকে, সো কি হবে √3 স্কোয়ার মাইনাস tan 20 ডিগ্রি তার উপর হবে স্কোয়ার ডিভাইডেড বাই হবে, দেখো নিচেও কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা পড়ে, তার মানে কি 1 স্কোয়ার মাইনাস √3 tan 20 ডিগ্রি tan 20 ডিগ্রি তার উপর হোলটার উপর হবে স্কোয়ার। সো tan 20 ডিগ্রি ইন্টু √3 স্কোয়ার করলে হবে 3 মাইনাস tan স্কোয়ার 20 ডিগ্রি ডিভাইডেড বাই হবে 1 মাইনাস 3 tan স্কোয়ার 20 ডিগ্রি। সো এখান থেকে কি হবে বলতো? এখান থেকে আমরা যদি tan 20 ডিগ্রিকে, এটা যেহেতু উপরে আছে তাহলে উপরে কি হবে? গুণ হবে না? তাহলে হবে 3 tan 20 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ইন্টু tan স্কোয়ার 20 ডিগ্রি, আলটিমেটলি কি হবে tan কিউব 20 ডিগ্রি ডিভাইডেড বাই হবে 1 মাইনাস 3 tan স্কোয়ার 20 ডিগ্রি। ওকে, সো এটা দেখার পর বলবো যে ভাই √3 তো আসলো না, √3 তো আসলো না, এখন আমরা কি করব? সো এখন তোমরা কি করবা সেটার উত্তর হচ্ছে খুবই সহজ, খুবই সহজ। আমরা যারা এই অধ্যায়টা করেছো আগে একবার হলেও তোমরা কিন্তু tan 3 থিটার একটা ফর্মুলা জানো। হ্যাঁ, tan 3 থিটার একটা ফর্মুলা জানো আশা করি। সেটা কি? সেটা হচ্ছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা 1 মাইনাস ডিভাইডেড বাই 1 মাইনাস 3 হবে tan স্কোয়ার থিটা। সো দেখো সূত্রটা আমরা আরেকবার রিভিউ করি। সেটা হচ্ছে tan 3 থিটা, এখানে অ্যাঙ্গেলটা ট্রিপল, সেটা থেকে আমরা যদি সিঙ্গেল অ্যাঙ্গেলে আসতে চাই সেটা হচ্ছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। সো দেখো তো এখানে 20 ডিগ্রিটা হচ্ছে একটা থিটা কোণ, 3 tan 20 ডিগ্রি মাইনাস tan কিউব 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 20 ডিগ্রি। সো এখানে কি এটা কি tan 3 থিটার ফর্মুলা পড়া না? সো যেখানে থিটা হচ্ছে কত 20 ডিগ্রি, সো আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখে দিব tan 3 থিটা, থিটাটা কত 20 ডিগ্রি। ওকে, সো এখানে কি হবে? এখানে হবে তোমার tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। সো tan 60 ডিগ্রি ভ্যালু কত? tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, যেটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হলো বলতো? আমাদেরকে প্রমাণ করার জন্য বলতেছে। সো এটা হচ্ছে প্রুফ। সো আমি পুরো ম্যাথটা দেখো আরেকবার একটু দেখাই, দেখা যাচ্ছে আশা করি। সো ম্যাথটা কিন্তু সহজই ছিল, জাস্ট আমরা এখানে দুইবার সূত্র ইউজ করছি। একবার হচ্ছে যে tan a প্লাস বি সূত্র, tan a মাইনাস বি সূত্র, আরেকবার জাস্ট এইখানে আসার পর আমরা কি করব? আমরা জাস্ট এই ফর্মুলাটা যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি ম্যাথটা সলভ করে ফেলতে পারি। সো এতটুকুই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।